অনেক মেয়ের সাথে এরকম সম্পর্ক ছিল, সব মেয়েদের এরকম ছ্যাঁকা দেওয়ার মতো কাজ করছে, শুধু বিয়েটা করেনি। যতদিন আমি সুষ্ঠু বিচার না পাই ততদিন আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমার কোনো খাবার দাবার কোনো কিছু, এমনকি পানিও গ্রহণ করবো না। শ্বশুর শাশুড়ি সবাই আমাকে অনেকদিন ধরে 1 বছর ধরে দেখাশোনা করে সব জায়গায় খোঁজ খবর নিয়ে আমার সাথে বিয়ে হয়। কিন্তু বিয়ের 1 মাসের মধ্যে আমি লক্ষ্য করলাম আমার হাজবেন্ডের, তার যে আপন বৌদি, তারা ঢাকায় একই বাসায় থাকে। আমার ভাসুর, আমার যে মানে আমার হাজবেন্ডের বৌদি, তাদের একটা ছেলে আছে, তারা একই বাসায় থাকে। আর আমার যে ভাসু, সে হচ্ছে একটু মানে কেমন একটু অ্যাবনর্মাল, মানসিকভাবে অ্যাবনর্মাল। সে তার বউ কোথায় কি করে কোনো দিকে কোনো খোঁজ খবর রাখে না, সে সংসারের কোনো দায়িত্ব নেয় না, সবকিছু আমার হাজবেন্ড করে। অ্যান্ড সে তার বৌদিকে অনেক সাপোর্ট দেয়, মানে সেটা না বললাম। আমি খুলনায় হচ্ছে ইন্টার্নি করি, এমবিবিএস শেষ করে ইন্টার্নি করতেছিলাম। তো আমার হাজবেন্ড যখন আসতো, সে আসতে চাইতো না। আমার হাজবেন্ডও ডাক্তার, এমবিবিএস শেষ করে ওই যে ঢাকায় নিউ সেবা হসপিটাল আশুলিয়া সাভারে, ওইখানে ওই হসপিটালে জব করে। 1 মাসের মধ্যে আমি লক্ষ্য করছি, যখন আমার হাজবেন্ড বাসায় আসতো, তার যে মেসেঞ্জারে চেক করে দেখতাম তার বৌদির সাথে সব অশালীন কথাবার্তা। এই অশালীন কথাবার্তা মানে ওই হাজবেন্ডও এইভাবে বলে না, এত অশালীন বাজে কথাবার্তা, নোংরা ভাষায় কথাবার্তা। তারপর ও কন্টিনিউয়াস আমার যে সে মেসেজ দিয়ে যেত, তুই অনলাইনে থাকিস, তুই মেসেজ দেখিস না, তুই কল রিসিভ করিস না, কেন করিস না, এরকম বলতো। আমি তো সংসার করতে চাই, কিন্তু ওরা আমাকে রাখবে না। আমি যে ওদের ফ্যামিলির বিষয় জেনে গেছি, তার আমার হাজবেন্ডের যে তার বৌদির সাথে পরকীয়া আছে, এটা আমি জেনে গেছি। এটা এজন্য আমাকে ওরা রাখবে না। আমার নামে মিথ্যা বদনাম দিচ্ছে, আমার নাকি অনেক ছেলের সাথে সম্পর্ক ছিল, এগুলো সবই মিথ্যা কথা। আমি চাই এখন মেয়েটার এইভাবে যে নষ্ট করে দিল, আমার জীবনটাকে শেষ করে দিল, আর মেয়ের ভবিষ্যৎ কেরিয়ার নষ্ট করে দিল। যেহেতু কলেজে পড়তো তখন ওরে কেউ মেডিকেল কলেজে কোনো টিচার ওরে খারাপ ভাবি নাই, বলি নাই। আজ মেয়ে ক্লাস সময় দিনে আর ইন্টারমিডিয়েট পড়ার সময় ও কয়েক মাস ধরে সে ওর ক্ষতিগ্রস্ত হয়েছে, পড়ে রয়েছে। এখন কত কান্নাকাটি করেছে, কত। এখন চাই আমি মেয়ে এখানে সংসার করবে এবং এটা সঠিক একটা বিচার চাই। আমার মেয়ের জীবন তো শেষ করে এরা দিছে, এখন আমি চাচ্ছি এর সুষ্ঠু বিচার যত সময় না হবে আমি তত সময় এখান থেকে যাবো না, আমি এখানে থাকবো। খোঁজ খবর নেওয়া উচিত ছিল, আমরা সেটা নেয়নি। যেহেতু আমার বাবার বন্ধুর ছেলে, সেই বিশ্বাস করেই আমার বাবা আমাকে দিতে। কিন্তু এখন জানতে পারি যে ওই ছেলে নাকি আগে ব্যাকগ্রাউন্ডও খারাপ, ও একটা মানে আছে না। আমার হাজবেন্ড, আমি এটা বলতে চাই না, তাও আমি বলতে বাধ্য হচ্ছি যে তার অনেক মেয়ের সাথে এরকম সম্পর্ক ছিল, সব মেয়েদের এরকম ছ্যাঁকা দেওয়ার মতো কাজ করছে, শুধু বিয়েটা করেনি। মানে একটা মেয়ের সাথে সম্পর্ক করতে, পরে সেই মেয়েকে ছেড়ে দিত, এরকম কাজ করতো। আমাদের দেখে শুনে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের আগে আমি 4 মাস তার সাথে কথা বলছি। সে আমার কলেজে যেত, কলেজে আমাকে নিয়ে ঘুরতো, হুটহাট করে চলে যেত কলেজে, আমাকে কোনো খোঁজ না দিয়ে। আমি দেখতাম আমি ডিউটি করতাম, আমি রুম থেকে বেরোয় দেখি দাঁড়ায় আছে, সব জায়গায় আমার খোঁজ খবর নিত। এখন ওরা হচ্ছে আমার যে সামাজিক মিটিংটা হলো, ওরা মিটিং এর আমাকে রাখবে না, আমার সব কন্ট্যাক্ট ব্লক করে রাখছে আমার হাজবেন্ড। আমি মাঝে মাঝে অন্য নাম্বার থেকে ফোন দিলে আমার যা ধরে, আমার হাজবেন্ডের বৌদি ধরে। আমি বলি কি যে দিদি শতদলের কাছে দাও, আমার হাজবেন্ডের নাম শতদল, ওর কাছে দাও। বলে কি না, ওর কাছে দেওয়া যাবে না, ওর ফোন এখন আমার কাছে থাকে। আমি যতবার ফোন দিই সবসময় ওইরকম বলে, ওর কাছে দেওয়া যাবে না, ওর ফোন এখন আমার কাছে থাকে। নোটিশ পাঠাইছিল, নোটিশে লিখছে সকল যে বিয়ের যে সোনার গয়না, আসবাবপত্র, শাড়ি কাপড় সব নিকে আমরা নিয়ে গেছি। কিন্তু সব জিনিস আমার এই শ্বশুর বাড়িতে রাখা আছে। আমি যেহেতু খুলনায় থাকতাম, সেখানে তো ভাড়া বাসাতে থাকতাম, আর আমি করতাম ইন্টার্নি। তা আমি তো কোনো কিছুই নিয়ে যাইনি। আমাদের দেখে গেট বন্ধ করে রাখছে, ওরা বাড়ির মধ্যে আছে, পিছনের ব্যালকনিতে হাঁটাহাঁটি করতেছে। আর অন্যান্য লোকজন ডেকে আমাদের এখান থেকে মানে আমাদের অব্যাহতি চাচ্ছে, যাতে আমরা এটা না করি, আমাদের বাধা দেওয়ার চেষ্টা করতেছে। ওই ছেলেটা তার বৌদির সাথে বৈবাহিক সম্পর্ক, ওই সম্পর্ক মানে ঢাকা দেওয়ার জন্য আমার মেয়েটা যখনই ঠিক হলো, এই দুর্নাম কেলেম দিয়ে তাড়িয়ে দিল, বাড়ি থেকে তাড়িয়ে দিল। তার বাড়ি আর ঢুকতেই দেবে না, তা এরকম করছে। এখন আমি চাই এটার মীমাংসার বিচার চাই। আমি আমাদের মেয়ে কষ্ট করে বড় করেছি, লেখাপড়া শিখেছি, তার জীবনটা লাইফটা শেষ হয়ে গেল, এটা আমরা চাই না। এলাকায় যতদূর গেছি ওর সম্পর্কে খারাপ কোনো কেউ আজ পর্যন্ত দিতে হয়নি। মেয়ের সম্পর্কে প্রমাণ করতে পারি না এবং সামনেও পারবে না। যদি কেউ প্রমাণ করাতে চায়, বুঝবেন ওই যে তারা সাধারণ জন্য একটা পরিকল্পনা দুপক্ষে বসছে, কিন্তু ওই জায়গায় বসার পরে খুব খারাপ পরিস্থিতি হয়েছে। মানে ধরাধরি মারামারি করতে যায়, এই ধরনের একটা সিস্টেম হওয়ার পরে ওই জায়গায় সমাধান হয়নি। পরবর্তীতে শুনলাম যে মামলা হচ্ছে। আমাদের তো ঢুকতে দিচ্ছে না, আমরা সকাল থেকে এসে বসে আছি। আমরা বৃষ্টিতে ভিজে গেছি, বীজ দিছি, ছাতা মুড়ি দিছি, কেউ ভিজে গেছি, দরজা খোলে না, গেটই খোলে না। আমি এই ব্যাপারে কারোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আমার আইনজীবীরও নিষেধ আছে। হ্যাঁ, যে কোনো মিডিয়া ট্রায়াল হলে বা কেউ যদি এইভাবে জানতে চায় কোনো কমেন্টস করবেন না। হ্যাঁ, এটা আদালত দেখবে ব্যাপারটা।